আসসালামু আলাইকুম। আমরা এখন এই বাইরে থেকে দেখতে যাব আলাউদ্দিন পার্ক। আর এটা হচ্ছে ময়মনসিংহ জেলার ফুলবাড়ি থানা, পাকিস্তান পাড়া এই গ্রামের নাম। এখান থেকে আমরা রওনা দিব। এই এই বাড়ি থেকেই এখানে আমরা সবাই এখন রেডি হইতেছে, অনেকে রেডি হয়ে গেছে। বাচ্চা এবং ফ্যামিলি নিয়ে যাব সবাই মিলে, এবং দেখব এই আলাদিন পার্কে কি কি আছে এবং কোন ধরনের মানুষ যায় এবং মানুষ কি পরিমাণ মানুষ সমাগম হয়। এখন ঈদের সময়, তাই সবাই বেড়াতে আসছে। ঢাকাতে যারা আসছে তারা সবাই হয়তো ঘুরতে ফিরতে যাবে, আমরাও যাব। আর এই বাচ্চা ফ্যামিলি নিয়ে যাব, ভালোই মজা হবে। আমরা এখন যাচ্ছি, এটা ফুলবাড়ি থানা রাস্তা। এই রাস্তা দিয়েই আমরা যাব এবং এই রাস্তা দিয়ে গিয়ে একদম আসিম দিয়ে ওদিক দিয়ে যাব। আর এই যাওয়ার রাস্তার আশপাশে কি আছে তাও আপনাদের দেখাবো। আর এটা আসলে অনেক দূর, এখানে অটো নিয়ে গেলে 800 থেকে 1000 টাকা ভাড়া লাগে, আপ ডাউন, মানে নিয়ে যাব নিয়ে আসবে। আর এটা যাইতে হয়তো 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় লাগে অটো দিয়ে। আর এটা ওই আলাদিন পার্কে অন্যভাবেও যাওয়া যায়, অটো দিয়ে যাওয়া যায়, ভ্যান দিয়ে যাওয়া যায়, মোটর সাইকেল থেকে শুরু করে ছোটো যেগুলো যানবাহন আছে সেই গাড়ি দিয়েই আলাদিন পার্কে অনেকে যায়। কিন্তু বাস ওদিকে চলে না, রাস্তা খুব ছোট। আর ওইটা একটা পাহাড়ি এলাকা, লাল মাটি, এই পাহাড়ি এলাকা, সেই জন্য এই ছোটো যানবাহনগুলোই ওই জায়গায় চলাচল করে। আর এটা ফুলবাড়িয়া থানার একটা মোড়, এখান থেকেই বিভিন্ন জায়গায় মানুষ যাতায়াত করে। আর মানুষ এই জায়গায় একটু অটো এবং অটো রিক্সার সমাগম সবসময় লেগে থাকে, যানজট। কারণ এখানে একটা স্টেশন, এই স্টেশন থেকেই বিভিন্ন গন্তব্যে মানুষ যায় যার যার গ্রামে। আর এই ফুলবাড়িয়া থানা হয়েছে অস্ত্র এলাকার আশপাশে কাছাকাছি একটা থানা। আর এই থানায় সব গ্রামের মানুষ আশেপাশে সবাই এখানে বাজার করতে আসে, যে কোনো জিনিস কিনতে এখানে আসে এবং সব কিছু পাওয়া যায়। সেই জন্য এই জায়গায় মানুষের সমাগম সবসময় একটু বেশিই থাকে। আর এখানে সব ধরনের জিনিস পাওয়া যায়। আর এই ফুলবাড়া পার হয়ে এখন আমরা যাচ্ছি এক বন্ধ দিয়ে একটা রাস্তা আছে। রাস্তাটা মোটামুটি খারাপ, বেশ একটা ভালো না রাস্তা। পাক্কা ভেঙে গেছে, ভেঙে একদম রাস্তা নষ্ট হয়ে গেছে। এখান দিয়ে যেতে অনেকটা কষ্ট হয়। আর ওই রাস্তা পার হয়ে এখন মোটামুটি ভালো রাস্তায় চলে আসলাম। আর বেশিরভাগ রাস্তা এখানে ভালো, কারণ এখানে নতুন করে পাকা করা হয়েছে, সেই জন্য রাস্তা এখনও ভালো আছে, ভাঙে নাই। আর এটা পাহাড়ের মতো এলাকা, বিভিন্ন গাছপালা, বন্ধ ক্ষেত, অনেক ধরনের গ্রামের অনেক দৃশ্য দেখা যায়। যারা হঠাৎ করে শহর থেকে গ্রামে যায় তাদের কাছে অনেকটা ভালো লাগে, কারণ হঠাৎ করে অনেক দিন শহরে থাকলে এসব পরিবেশ দেখা যায় না। আর হঠাৎ করে দেখলে আসলেই অনেকটা সুন্দর লাগে। এটা একটা বাজার, এই বাজারে আসলাম। এই বাজারে আইসা এখানে দেখি ছোটোখাটো অনেক ধরনের দোকান আছে এখানে। এই দোকান থেকে, এটা হচ্ছে আসিম বাজার, এটা আসিম আসিম বাজার। এটা এটা মোটামুটি অনেক বড়, এইখানেও সব ধরনের জিনিস পাওয়া যায়। কিন্তু এখানে এই বেশিরভাগ মুদির দোকান, সারের দোকান, মিষ্টির দোকান, আরও বিভিন্ন ধরনের ফল ফাকড়ার দোকান এই বাজারে আছে। আর এটা এই আসিমে এলাকা থেকে শুরু করে আশেপাশে যত গ্রাম আছে তারাই এখানে আসে। আর বড় ধরনের কোনো কাজ করতে গেলে তারা ফুলবাড়িয়া থানায় যেতে হয়। আর এইটাও মোটামুটি অনেক বড় এরিয়া নিয়ে এই বাজার হয়েছে। আর এই বাজার পার হয়ে আমরা এই আসিম দিয়ে সরাসরি আলাউদ্দিন পার্কে যাব। আর আলাউদ্দিন পার্কের যাওয়ার পথে এগুলা অনেক কিছু দেখা যায়, যেমন মাঠঘাট, নদী, ছোট ছোট খাল, ওভারব্রিজ, এগুলাও অনেক কিছু আছে। আর এখানে একটু অজপাড়া গায়ে এখানে বেশিরভাগ লোকে অটো, ভ্যান আর বিভিন্ন ধরনের ছোট ছোট যানবাহন যেগুলাই চালাইয়া তাদের জীবন নির্বাহ করে। আর এখানে যাওয়ার পথে এখানে একটা স্টেশন, এখান থেকেও মানুষ যার যার গ্রামে যাচ্ছে, বাড়ি যাচ্ছে। এখানে সিএনজি থেকে অটো রিক্সা, ভ্যান, এগুলো সব কিছু পাওয়া যায় এখানে। আর এটা পার হইতেছি আমরা, পার হওয়ার পরে এখানে একটা দেখা যায় পুকুর। এই পুকুরে শুকাই গেছে, এখানেও অনেক ধরনের মাছ তারা দিয়ে তারাই
মাছ বিক্রি করে বা অথবা খেতে পারে। আর এটা একটা হচ্ছে এই একটা ফিশারি, বড় ফিশারি। এই ফিশারি মোটামুটি অনেক বড়, এখানে ফিশারি আবাদরা মোটামুটি করে তারা। আর বাজি কৃষি আবাদ তারা এই আসিম এলাকায় মানুষ বেশি করে। আর ফিশারি যেখানে, সেখানে অনেক ধরনের বড় বড় ফিশারি তারা এখানে ফিশারি করে, কারণ এখন মাছের চাহিদা ফিশারি থেকে অনেক বেশি মানুষের চাহিদা পূরণ করে থাকে। আর এটা হইতেছে আসিমের রাস্তা, এখানে একটা জঙ্গলের মতো, পাহাড়ের মতো। আর এই জঙ্গল আর পাহাড়ের ভিতরে বেশিরভাগ হয় লেবু গাছ, তারপর কলা গাছ, পেঁপে গাছ, তারপরে সজনা গাছ, আর পোলট্রি টোলট্রি এগুলোও তারা আবাদ করে তাদের জীবিকা নির্বাহ করে। আর তারা এসব বেশিরভাগ হচ্ছে লেবুর বাগান দিয়েই তারা বেশি আয়ের উৎস তৈরি করে, কারণ লেবু ইদানিং অনেকটা দাম তারা পাইছে, সেই জন্য লেবু গাছ তারা যত্ন করে মোটামুটি ভালো লেবু ধরছে, হয়তো বেছে তারা লাভবান হয়েছে। আর এখানে এখানে তো প্রচুর লেবু গাছ তারা এখানে বাগান তৈরি করছে। আর এখানে পাহাড়ের মতো আছে। আর এখানে অনেকে আবারই ধান ক্ষেত আর বড় বড় পুকুর কাইটা তারা হয়তো ফিশারি বানাইতেছে, এখানেও দেখা যায়। আর আমরা সিএনজি এই অটো রিক্সাতে যাচ্ছি, এই রাস্তা দিয়ে শুধু গ্রাম আর গ্রাম, প্রাকৃতিক পরিবেশ অনেক সুন্দর। আর এখানে দেখার মতো শুধু বন্ধ গ্রাম, মাঠঘাট, পুকুর, ফিশারি এগুলোই শুধু দেখার আছে এখানে। আর এটাও একটা বিশাল বড় ফিশারি, এটা আলাদিন পার্কের সাথে তারা হয়তো খুঁজতে এটা বড় করতেছে, বড় করে তারা এটাই করতেছে যে হয়তো ফিশারি করবে। আর এটার লগেই আমরা চলে আসছি পরে আলাদিনের গেটে। আর এইটা হইতেছে ইয়ার ডিম দেয় কক মুরগির ফার্ম দিছে এই আলাদিন পার্কের সাথে। আর এখানে এই দোকানপাট, ছোট ছোট দোকানপাট সামনে হয়তো আছে। এই আলাদিন পার্ক এলাকাটা মোটামুটি অনেক বড়, কারণ এটা আগে পাহাড়ের মতো একটা আছিল। তারা এটা হয়তো এই বড় একটা প্রজেক্ট তারা নিয়ে এই আলাদিন পার্কটা অনেক দিন ধরে তারা করছে। এই মোটামুটি ঈদ আইলে তাদের এই পার্কটা জমজমাট থাকে, মানুষ সবসময় এখানে যায়, ঘুরে আসে, কারণ এই এলাকায় শুধু একটা আলাদিন পার্কই আছে, আর কিছু নাই। আর মানুষ যারা শহর থেকে অনেক মানুষ গ্রামে যায়, তারা বেশিরভাগ লোক এই এলাকা থেকে শুরু করে এই ফুলবাড়ির আশপাশ যত লোক আছে, বেশিরভাগ লোকে এই আলাদিন পার্কে ঘুরতে যায়। আমরা প্রতিবারই যাই, এবারও যাব। আর এবার যাচ্ছি, দেখি এবার কী উন্নত হয়েছে পার্কের, কি আছে নাকি আগের মতোই আছে, সেই জন্য আমরাও দেখব এবং আপনাদের দেখাবো। আর এই আলাদিন পার্কের আশপাশ দিয়ে ছোট ছোট ঘর আর ছোট ছোট গাছপালা, আর এই লালমাটি এলাকা এটা। আর লালমাটি এলাকা দেখে এখানে বৃষ্টি আসলে চলাচলটা অনেক কঠিন হয়ে যায়, সেই জন্য এখানে অনেকটা পাকা করে দেওয়া হয়েছে যাতে মানুষ স্বাচ্ছন্দ্যে এই পার্কে যেতে পারে। অনেক এরিয়া সহ তারা সুন্দর করে রাস্তা করে দিছে, যাতে যারা যাবে তাদের কোনো সমস্যা না হয়। সেজন্য এই পুরো রাস্তাটাই পাকা, আর আশপাশ দিয়ে কোনো পাকা নেই, সব লাল মাটি। বৃষ্টি আসলে একটু সমস্যা, তাই এখানে আসলাম। আইসা এখানে এই আলাদিন পার্কের একদম মাঠে চলে আসছি। এখানে বিশাল একটা মাঠ, এই মাঠে সিএনজি, অটো রিক্সা সব কিছু এখানে রাইখা হয়তো ভিতরে ঢুকতে হবে। আর এখানে আমরা এই পুরা ফ্যামিলি এখানে আসছি। আর এখানে সবাই এরা আগে দেখে নাই পার্ক, আমি দেখেছি, আর কেউ দেখে নাই। বাচ্চাদের নিয়ে আসছি, এই ওরা দেখবো, দেখি এখানে ভিতরে নতুনত্ব কী করছে নাকি আগের মতোই আছে। সেই জন্য হয়তো টিকিট কত আছে, আগে গেছি 1 বছর আগে টিকিট কাটছিলাম 250, এখন দেখি কয়টা করে টিকিট কাটে। আর এখানে মোটামুটি অনেক মানুষ আসছে, সবাই ভিতরে ঢুকবে, অনেকে আবার বের হয়ে যাচ্ছে, কারণ এখন 11টা বাজে। এ সময়টা বেশিরভাগ মানুষ ভিতরে ঢুকে, আর এই বিকাল হলে অনেকেই বের হয়ে যায়। আর সবাই যার যার গাড়ি এখানে রাখার জায়গা, এখানে বিশাল একটা মাঠ, হয়তো অনেক গাড়ি এখানে রাখা যাবে, কিন্তু হয়তো অল্প কিছু গাড়ি এখানে আসছে। আর বেশিরভাগ এখানে এই মানুষ হুন্ডা নিয়ে বেশি আসে, কারণ এখানে অনেক রাস্তা, হুন্ডা নিয়ে আসলেই একটু চালু আসা যায়, বেশিরভাগ লোকে হুন্ডা নিয়ে চলে আসে। আর এটা ঝর্ণা ছিল, আগে দেখছিলাম 1 বছর আগে,
ভালোই পানি পরিষ্কার আছিল, এখন কিছুই নেই, সব নষ্ট হয়ে গেছে। গেটও বেশি একটা সাজানো নাই, একদম রং রং উঠে গেছে একদম। গেটের কোনো পরিবেশ এখন আর নাই, কারণ এখন কোনো বড় বড় লেখা নাই। আগে অনেক সৌন্দর্য ছিল, এখন সৌন্দর্য আর নাই। আর এখানে টিকিট কাটার কাউন্টার ওই সাইডে, সবাই টিকিট কাটতেছে। আমরা টিকিট কাটবো, দেখি কত টিকিট। মানে যাওয়ার পরে অনেকেই কাটতেছে। এখানে জিজ্ঞাসা করলাম একজনরে, তিনি বলল 300 টাকা টিকিট। সেই জন্য আগের চেয়ে 50 টাকা বাড়ছে। এখন আমরাও টিকিট কাটবো, টিকিট কেটে এখানে ঢুকতে হবে। টিকিট কাটা শেষ হইতেছে, তারপর ভিতরে দেখা যাক ভিতরে কি আছে এবং সব কিছু নষ্ট হয়ে গেছে নাকি ভালো আছে। এখন সবাই ঢুকতেছে, আমরাও ঢুকতেছি, সবাই মিলে ঢুইকা ভিতরে দেখি কি পরিস্থিতি। আসলেই এটা গ্রামের পার্ক, সেজন্য এত উন্নত তারা করে না, আগের মতোই রাখে। কারণ তারা শহর হলে আরও কিছু উন্নত করতো, কিন্তু গ্রাম থেকে হয়তো বেশ একটা উন্নত করে না। সেই জন্য আমরা ভিতরে ঢুকতেছি, ঢুইকা দেখি কি অবস্থা। অনেক দিন আগে যে অবস্থা দেখছি সেই অবস্থায় আছে, এসব আগেও দেখছি। এসব একটা নতুন একটা ইয়ের মতো করছে, নদীর মতো বক টক তারা আর্টিস্ট করে রাখছে। লাল এই পাথরগুলো লাল করছে, সুন্দর লাগে। এগুলো আগেও এরকমই ছিল, এখনও তাই আছে। তাই ভিতরে আর কি আছে, এগুলো লাল পাথরে লাল করছে, সৌন্দর্য লাগে। আর এটাতে ঢুইকা ভিতরে ঢুকতে হয়। এখানে একটা অন্ধকারের মতো, ভয় লাগে। এখানে আবার দিয়ে কুকুর শুয়ে আছে, কুকুর ঢুকে গেছে। আর মানুষও মোটামুটি এখান দিয়ে অনেকে ছবি তুলতেছে, ভিতরে ঢুকতেছে। এখন ঢোকার সময় অনেক মানুষ ঢুকতেছে এখানে, আর অনেক বড় এরিয়া, সেই জন্য এখানে ভিতরে ঢুকলে বোঝা যায় না যে এই কী পরিমাণ মানুষ ঢুকছে। কারণ মানুষ বিভিন্ন জায়গায় এখানে ছড়াই ছেটা যায়, সেই জন্য বোঝা যায় না। কিন্তু গেটে অনেক লোক বোঝা যায়, কিন্তু যার যার যে যেটা ভালো লাগে সেখানে চলে যাবে। কারণ এরিয়াটা মোটামুটি অনেক বড় এই জায়গায়। ঝাউ গাছগুলো অনেক সুন্দর এখানে। আর এই ঝাউ গাছ দিয়ে ভিতরে ঢুকিয়া সব কিছু দেখুন লাগে। ওদিকে রাইট মাইট আছে পোলাবান খেলার জন্য, চড়ক গাছ থেকে শুরু করে অনেক কিছুই আছে। সেগুলা হয়তো কিছু নষ্ট হয়েছে, কিছু ভালো আছে, কিন্তু একটা ভালো হতে পারে। আর এটা হইতেছে একটা বিশাল একটা মাঠের ভিতরে একটা গরুর একটা ভাস্কর্য তারা আঁকাইছে। এই ভাস্কর্যটা মোটামুটি আগের থেকে একটু কালার করে সুন্দর করছে, যাতে পোলাপান এবং দেখে খুশি হয়, ছবি তুলতে পারে। আমরাও দু একটা ছবি তুললে হেরা খুব খুশি। এখন এই গরু গাড়ি অনেকটা সুন্দর দেখা যায় মোটামুটি। গরু গাড়ি দেখার পরে আর সামনে কি আছে সেটা দেখাবো। বাচ্চারা খুব খুশি এই গরু গাড়ি দেখার পরে ওদিকে কি আছে সেটাও দেখব। আসলে এটা একটা পাহাড়ের মতো এলাকা, যেমন চিড়িয়াখানা একটা বিশাল একটা এরিয়া নিয়ে তৈরি করছে, এটাও একই। কারণ এটাও মোটামুটি এরিয়া অনেক বড়। এখানে অনেক মানুষ ঢুকলেও বোঝা যায় না কত মানুষ ঢুকছে। এই সবাই অনেক মানুষ আসছে এখানে। আমরা দেখি ওদিকে দেখি কি আছে ওদিকে। আসলে একটা পাহাড়ের মতো। এদিকে আবার দেখি মূর্তি আঁকাই রাখছে পরি বারজারের নিচে, সৌন্দর্যের জন্য এই বারজারের নিচে পরীর মতো তারা মূর্তি বানাই রাখছে, এগুলাও দেখার মতো। আর এখানে অনেকে বসে অনেক আড্ডা চাটামি মারে বসার জন্য, কারণ অনেক ঘুরতে ভালো লাগে না, বসার জায়গা করে দিছে এখানে। আর এখানে যাওয়ার পর একটা পাহাড়ের মতো ওদিকেও আর একটা মূর্তি আঁকাইছে, তারা আর্টিস্ট করছে। মূর্তির সাইডে আবার এই রাইড দিছে, ট্রেন রাইড। অনেকে উঠে এখানে ঘুরে। এখানে ট্রেন চলার জন্য এটা একটা রাস্তা, মানে ঘোরার জন্য একটা ট্রেন দেখা যায় আসছে, 3 বগিওয়ালা ট্রেন মনে হয়। এখানে 2 চক্কর দিয়ে ঘুরা তাদের নামাই দেওয়া হয়। টিকিট দেখালেই, যে টিকিট দেখাবে তাকেই উঠাবে এই ট্রেনে। এখানে কোনো টাকা লাগে না, শুধু ওই গেটে যা টিকিট, ওই টিকিট দেখাইলেই তারা ওঠায়। 3টা বগি দিয়ে 3 3 6 3 8